যত দেখছি চিনছি তত ভালো লাগছে। কি করেছে যদি বলি তখন আর ভালো টালো কিছুই লাগবে না মা। দেখ না কিরকম জড়িয়ে গেছে আমাদের পরিবারের সঙ্গে। এক্ষুনি তো শারদ জন্মদিন জানতো না বলে কি মন খারাপ করছিল। দেখছিস আমি কথা বলছি তার মধ্যে কিরকম জোরে জোরে হর্ন বাজাচ্ছিস। যাই বল, তুই শর্মিকে পছন্দ করেছিস ঠিকই, কিন্তু ওকে যতটা পাত্তা দেওয়া দরকার ততটা কিন্তু দিচ্ছিস না। ভাই আসলে একটু লজ্জা পাচ্ছে, শর্মির আবার ওসব একটু কম তো। শর্মি কিন্তু খুব কম সময়ের মধ্যে রাজাকেও আপন করে নিয়েছে। নিজেদের লোকের কাছে তো রাগ ডাক কিরে। কি হলো, কিরকম নাক কুচকাচ্ছিস কেন? কিছু না মা, ওই হাসছি বলে ওরকম লাগছে। শর্মির কথা শুনে মুখে হাসি ফুটছে, ভালো ভালো। আমি জানি দিদি, তুই বিয়ে নিয়ে খুব ভাবছিস, টেনশন করছিস। এত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। পাত্রপক্ষ আসুক, দুজন দুজনকে দেখ, কথা বল, যদি পছন্দ হয় খুব ভালো, না হলেও কিছু এসে যাবে না। কি রে, শুধু ভেবেই যাবি, কিছু বল। কি বলবো? তুই এমন ভাব করছিস যেন তোকে ধরে বেঁধে অঙ্ক পরীক্ষায় বসিয়ে দেওয়া হয়েছে। সব ঠিক আছে, এত চিন্তা করলে চলবে? এত ভাবিস না, একটু হাস। দেখ, যদি কন্যাদানের কথা ওঠে, আমিও খুব ভালো করে জানি আমাকে কি বলতে হবে। কি বলবি? আমি এটাই বলবো, মা আমাদেরকে মানুষ করেছে, মাই কন্যাদান করবে, ওই লোকটা না। বুঝেছিস? একটু হাস। গাড়িটা এক্ষুনি খারাপ হতে হলো। ভেতরে চল, তোর জন্য সারপ্রাইজ আছে, আয়। তুই শাড়ির সাথে কাঁচের চুড়ি পরতে ভালোবাসিস না? সেই জন্যই তো তোকে এখানে নিয়ে এলাম। আমার এসব চুল টুড়ি কিছু লাগবে না স্নেহা। কালকে আমার দিদিকে পাত্রপক্ষ দেখতে আসছে, আমি চাই তোকে সব থেকে সুন্দর লাগবে। চল চুড়ি দেখ, পছন্দ কর। তোর যে কি হয় না মাঝে মাঝে, কোনো মানে আছে এসবে? মানে আছে আমার কাছে দিদি। আমি চাই আমাদের দিদি সব সময় ভালো থাকুক, খুশিতে থাকুক, আনন্দে থাকুক। আচ্ছা, তুই কালকে সবুজ কালারের শাড়ি পরবি না? কন্ট্রাস্টে পিঙ্ক কালারের চুড়ি দেখি। দাঁড়া দাদা, পিঙ্ক কালারের চুড়ি দেখান তো, ভালো কোয়ালিটির। হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি। দেখি না, এটার সঙ্গে না একটু হলুদ কালার দিলে ভালো হয়। একটু হলুদ কালারের চুড়ি দেখান তো। কালার কন্ট্রাস্টে খুব ভালো লাগবে এটা তোর হাতে। দেখ, একদম পারফেক্ট আছে, জানিস তো সাইজটা। ক্লাসের উপর ডিসাইড করছো যে আমি কোথায় আর ও কোথায়। বাট ইউ নো হোয়াট, আমি না এইসব বন্ধুত্ব ক্লাসের উপর ডিসাইড করি না। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ইউ নো। বাংলা কথা বুঝো নাকি? ঘটে কিছু নেই। ভদ্রভাবে কথা বলুন। এই সব কিছু খাবার তোমার মা রান্না করেছে, আর ফুল ক্রেডিট আপনি নিয়ে যাচ্ছেন। কে বুকে হাত রেখে বলো যে এই খাবারগুলো তোমার মেয়ে বানিয়েছে। তারপর খোদ মালকিনদের মধ্যে একজন এখানে দাঁড়িয়ে আছেন। সরো। দাদা, আমাদের এই পিঙ্ক কালারের চুড়িগুলোই দেবেন। কত দাম এগুলোর? হোটেল বালি, তুমি কি ফুড ডেলিভারি করতে যাওনি? হ্যাঁ হ্যাঁ, এখানে এই এক্সিবিশনের মধ্যে এসছো। ও, আই থিঙ্ক তোমায় কেউ এক্সট্রা টিপস দিয়েছে, তাই এখানে এসে চুড়ি কিনছো, রাইট? আমি টিপস নিই না, সেটা বোধহয় আপনি ভুলে গেছেন। এই নিন 400 টাকা। আরে এটা তোমার বকশিস, পুরোটাই রাখো।
আমার মা শিখিয়েছে কোনোদিনও কারোর কাছ থেকে দানের টাকা নিবি না। অবশ্য সারাক্ষণ মাথার মধ্যে এই মিথ্যে গল্প ঘুরলে ভালো কথা কি করে মনে রাখবেন? বাই দ্য ওয়ে, কত টাকা তুমি মাসে ইনকাম করো বলো তো, যে টিপস দাও না বলে দিমাগ দেখাচ্ছ? স্নেহা, ওর সাথে কথা বাড়াস না, চল তুই এখান থেকে। নিজে খেটে রোজগার করি, তাই যেটা দেখছেন সেটা দিমাগ নয়, সেটা দিমাগ গর্ব। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি, সেই রোজগারের টাকা দিয়ে কিছু কেনার গর্ব। অবশ্য যারা বাবা মায়ের টাকায় ফুটানি করে বেড়ায় তাদের পক্ষে এটা বোঝা সহজ নয়, খুব কঠিন। কি বলে তুমি? ঠিকই বলেছি, সত্যিটাই বলেছি। কেন, কথাগুলো তেতো লাগলো আপনার? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ওকে? হ্যাঁ, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কোন সাহসে? অকৃতজ্ঞদের সাথে কথা বলার আমারও কোনো ইচ্ছে নেই। দাদা, কত হয়েছে আমাকে একটু বলবেন? দাদা, আমাকে একটা পিঙ্ক কালারের চুড়ি দেবেন, ইনফ্যাক্ট ওই চুড়িগুলোই দেবে। ম্যাডাম, ওগুলো তো ওনারা নিয়েছেন, ওইগুলো আপনাকে আর দেওয়া যাবে না। আপনি একটা কাজ করুন, অন্য অনেক ভালো চুড়ি আছে আর আপনার ড্রেসের সাথে বেশ মানাবে, আপনি সেগুলো পরুন। না না দাদা, আমার ওই পিঙ্ক কালারের চুড়িগুলোই চাই। ওদেরকে বলুন না কোনো অন্য কালারের চুড়ি নিতে। স্নেহা, স্নেহা বলছে ও যখন চাইছে ওকে এই চুড়িগুলো দিয়ে দে না রে। আমি এতগুলো চুড়ির মধ্যে অন্য যাও একটা কিছু দেখে নেব, এটা ওকে দিয়ে দিতে ছেড়ে দে। I want those churris.